নারীদের মানসিক স্বাস্থ্যের উপর জগতের কল্যাণ অকল্যাণ নির্ভর করে। কথাটা অবাক করার মতো হলেও এটাই চিরন্তন বাস্তব। একজন আনন্দিত নারী পারে অন্যদের আনন্দে রাখার দায়িত্ব নিতে, কিন্তু একজন মানসিকভাবে ভেঙে পড়া নারী সকলের বিরক্তির কারণ। আনন্দিত হলেই কল্যাণ আসে, আর দুঃখের অনুভূতিতে আসে দুর্দশা। নারী শুধু পুরুষের অধীনস্থ কোনো কোমল ভোগ্য প্রাণী নয়, নারী হলো জগৎ মাতা। নারীর ছত্রছায়ায় গড়ে ওঠে মানব জাতি। নারীর স্নেহ মাখা ভালোবাসায় পুরুষ পায় প্রাণ শক্তি, পরিবার পায় স্বস্তির ঠিকানা। কিন্তু এই নারীরা আবার সবচেয়ে বেশি অবহেলিত হয় আর নিষ্পেষিত হয় নির্বোধ পুরুষ জাতির কাছে। যে পুরুষের মধ্যে যত বেশি অজ্ঞতা ও পশুত্ব জাগ্রত, সে পুরুষ নারীর জাতিকে ততটাই অবমাননা করে। পুরুষের এই পৈশাচিক কর্মকাণ্ড চলে এসেছে আবহমান বাংলার কুশিক্ষা থেকে। ধীরে ধীরে এই জাতি শিক্ষিত হয়ে উঠলেও সঠিক চেতনা জাগ্রত হয়নি এখনো। প্রতিটি সত্তা চায় আনন্দিত থাকতে, সংসার জীবনে থেকেও আত্মিক স্বাধীনতায় বাঁচতে। নারীরা ঘরের লক্ষ্মী, আর সেই লক্ষ্মীকে অবমূল্যায়ন করার কারণেই একসময় অলক্ষ্মীতে পরিণত হয়। ধীরে ধীরে সংসারে নেমে আসে অশান্তির কালো ছায়া। দুর্ভাগ্যবশত মানুষ শিক্ষিত হলেও নারীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন। ঘরের নারীদের সাথে সুন্দর আচরণের মাধ্যমেই সুখ সমৃদ্ধি বাড়িয়ে তোলা যায় অনায়াসেই। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় পুরুষের অতিরিক্ত নির্বুদ্ধিতার কারণেও নারীরা প্রশ্রয় পেয়ে যায়। এই ক্ষেত্রেও পুরুষের সঠিক ভারসাম্যপূর্ণ আচরণ নারীদের সঠিক পথ প্রদর্শন করতে পারে। জীবনের সার্বিক সমস্যার মূল উৎস হিসেবে দায়ী করা যায় আমাদের অজ্ঞতা। অজ্ঞতার কারণেই দেখা দেয় সমঝোতার অভাব। নিজের স্বার্থ রক্ষার লড়াইয়ে পরিবার তথা সমাজ অশান্তিপূর্ণ হয়ে ওঠে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শেখানো হয় না কিভাবে নিজেদের চেতনার উন্নয়ন ঘটিয়ে পারিপার্শ্বিক সম্পর্কগুলো সুষ্ঠু স্বাভাবিক রাখা যায়। তাই নিজস্ব অবস্থান থেকে যে নিজের মূল্যবোধ জাগ্রত করতে পারে, সেই আগে প্রকৃত মানুষ হিসেবে স্বীকৃতি পায় এবং পারিপার্শ্বিক পরিবেশে শান্তি বজায় রাখতে পারে, হোক সে নারী অথবা পুরুষ। পুরুষের তুলনায় নারীর অন্তর্দৃষ্টি অনেক গভীর। নারীরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারে কোনটা সঠিক কোনটা ভুল এবং পারিবারিক শান্তি বজায় রাখার জন্য যথেষ্ট আত্মত্যাগ করেন। কিন্তু পুরুষের ক্ষেত্রে তার উল্টো, কারণ সমাজে পুরুষের শত দোষ থাকলেও ক্ষমার চোখে দেখা হয়, আর নারীর ভুল না থাকলেও সব দোষ তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। দীর্ঘকাল ধরে এমন নিয়ম বাধ্যতামূলকভাবে মেনে নিয়েছে নিরীহ নারী জাতি, আর আভ্যন্তরীণ যাতনাগুলো পরোক্ষভাবে পুরুষের জীবনে অভিশাপ হিসেবে বর্ষিত হয়। কিন্তু নিজেদের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ না হওয়ায় নেতিবাচক সমাজের নিয়মগুলো পাল্টে দেওয়ার কথা মাথায় আসেনি। পুরুষ স্বাবলম্বী হতে চায় সুন্দরী নারী পাওয়ার আশায়, কিন্তু নারী স্বাবলম্বী হতে চায় প্রাণটা নিয়ে স্বস্তিতে বাঁচার আশায়। পুরুষেরা নারীদের ভরণ পোষণের কিছুটা দায়িত্ব নিলেও সর্বদিক থেকে কখনোই সাপোর্ট করে না। পুরুষ চায় নারীরা তাদের অধীনস্থ থাকবে এবং যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করতে পারবে। নারীরা জ্ঞানে, বুদ্ধিতে, যোগ্যতায় ও আর্থিকভাবে স্বাবলম্বী হলে পুরুষ আতঙ্কিত হয়ে পড়ে। পুরুষের পৈশাচিক আনন্দ তখনই কমে যায় যখন নারীরা নীরবতা ভেঙে নিজেকে বিকশিত করে। যে পুরুষ নারীকে সাপোর্ট করে, যোগ্যতা বিকাশে সহায়তা করে, সেই পুরুষ নির্দ্বিধায় সত্যিকারের ভালোবাসতে জানে। হতে পারে সেই পুরুষ পিতা, স্বামী অথবা প্রেমিক, তবে একমাত্র পিতা ছাড়া এই সমাজে সত্যিকারের ভালোবাসার পুরুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। নারীরা অজ্ঞ পুরুষদের কাছে কখনো না পায় স্বস্তি আর না পায় যোগ্যতা বিকাশে সাপোর্ট। তাই নারীদের জীবন যুদ্ধ হয় পুরুষের থেকেও অনেক কঠিন। যে কোনো বিষয়ে পুরুষের উপর নির্ভরশীলতা নারীদের হীনমন্য ও মানসিকভাবে অসুস্থ করে তোলে। এই প্রতিকূল পরিস্থিতির মাঝেই নারীকে জেগে উঠতে হয় পূর্ণ শক্তিতে, পূর্ণ আত্মবিশ্বাসে। নারীর চেতনাবোধ বিকাশে যেমন পারিবারিক শান্তি ফিরে আসে, তেমনি জগতের কল্যাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
কারণ নারীর কাছেই গড়ে ওঠে সন্তানের ভিত, পুরো মানব জাতির ভিত। যেখানে ভিত মজবুত থাকে সেখানে সব কিছুই উত্তম। নারীদের মানসিক স্বাস্থ্য ভালো রাখাটা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে প্রকৃত জ্ঞানীগুণী ব্যক্তিরাই ধারণা করতে পারেন। এ কারণেই দেখা যায় আদি যুগ থেকেই পৃথিবীতে যত মহা অবতারগণ এসেছিলেন তারা প্রত্যেকেই নারীদের অনেক সম্মান করতেন।